তোর সাইডের ঠিক কর্নারে একটা রেড কার আছে, হ্যাঁ? আর ওটার ভেতরে একটা পিস্তল আছে। ওটা নিয়ে নে, তাড়াতাড়ি কর। এই তুমি ঠিক আছো? এই ছোটু, ছোটু কথা বলো। মাহা ভেবে ভয় পেয়ে গিয়েছিলি, যখন দেখলি যে ও না, তখন তোর নিঃশ্বাস ফিরে এসেছে। কিন্তু ও ছোট বাচ্চা, তাই দেখে দুঃখ পাচ্ছিস। এই তুই মানুষটাকে পশু। পশুর সাথে আমাকে তুলনা করে ওর অপমান করিস না তুই। আমি তো মানুষ রূপী একটা পশু। যদি ওকে হাসপাতালে নিয়ে যাস, তাহলে ও চোখ খুলে দুনিয়া দেখবে। আর যদি রেল স্টেশনে আসিস, তাহলে আমাকে দেখবি। এখন স্টেশনে এসে আমাকে দেখবি নাকি ওকে বাঁচাবি? চয়েস ইজ ইয়ার্স। চিয়ার্স। দাঁড়া বলছি। দাঁড়া। ওকে ছেড়ে দে, ও আমারই লোক। এখন তুই কি করবি জানিস? 6 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন দাঁড়িয়ে আছে সেটাতে উঠে যা। আর 10 মিনিট পরে পরের স্টেশনে আসবে, সেখানে নেমে যাবে। বুঝতে পেরেছিস তো? রান রান রান! ট্রিং ট্রিং। ট্রেনের টাইমিং এর সাথে আমার টাইমিং এর কোনো লেনাদেনা নেই। আমার কাছে আসার জন্য তোর কাছে মাত্র 10 মিনিট আছে। স্টেশনের বাইরে থেকে শর্টকাটে আসলে 9 মিনিট লাগবে। আর আমি তোর জন্য মাত্র 10 মিনিট অপেক্ষা করব। কাম অন মাই বয়। আরে আমি যে সময় তোকে দিয়েছিলাম তা কিন্তু এইভাবে দৌড়িয়ে আসার জন্য নয়। আরেকটা কথা আছে, পানি তুই একটু আগে খেয়েছিস, তা তোকে 30 সেকেন্ডের মধ্যে গভীর ঘুম পাড়িয়ে দেবে। আগে এটা বলতে ভুলে গিয়েছিলাম। ও আরেকটা কথা আছে, যে ব্যাগটা তুই এনে দিয়েছিস তাতে মাহার পাসপোর্ট আছে, আর কখনো তুই ওকে দেখতে পাবি না। হোয়াট আর ইউ গোয়িং টু ডু? মামা! কিশোর। জি স্যার। গাড়ি বের কর। করছি স্যার।
কমিটমেন্ট একেই বলে কিশোর। এখানে চলে এসেছে, আমার কাছে আসতে পারবে? ওকে আসতে দিবেন না, তাই না স্যার? হেই শাট আপ, চুপ কর কিশোর। আমি কি এতটা খারাপ নাকি? এখন দেখ আমি কিভাবে ওকে মোটিভেট করি। নিজের পায়ে দাঁড়া বিক্রম, ক্লান্তি শরীরে থাকে, ব্রেনে না। ওকে কমান্ড দে যে তোকে কেউ আটকাতে পারবে না। নিজেকে নিজে ভরসা দে। এই তোর ভাগ্নি তোকে দেখতে চায়। ওর জন্য তুই আর 10 কদম আসতে পারবি না? ও ম্যান, কি হলো কিশোর? এত মোটিভেট করার পরও এভাবে জ্ঞান হারালো? ম্যারাথনে নামিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিলেন। আপনি মহান স্যার। ওকে দেখে মহাভারতের অভিমন্যুর কথা মনে পড়ে গেল। স্যার, মহাভারতের যুদ্ধের অভিমন্যুকে না, অর্জুনকে দেখতে পাচ্ছি। যদি ও অর্জুন হয় তাহলে ওকে বলে দে আমাকে হারিয়ে দেখাক। চল স্টার্ট। ঠিক আছে স্যার। হাতে ব্যথা পেলে কিভাবে? কালকে তোমার জন্য মুন্নাদের মারলাম না, তখন পেয়েছি। এত মারপিট করার কি দরকার ছিল? তুমি বাদে কলেজের সবাই জানে কেন করেছি। অনেক গল্পগুজব হয়েছে। যে নাটকটা করবি তার প্র্যাকটিস একটু কর। সবাই অনেক আশা নিয়ে বসে আছে। ঠিক আছে। হাই এভরিবডি, আজ আমাদের কলেজে সুভদ্রা স্বয়ম্বর নাটক অনুষ্ঠিত হবে। কৃষ্ণ সেজেছে টিটু, সকল মানবের কল্যাণ হোক। অর্জুন সেজেছে বিক্রম। হোয়াটসঅ্যাপ? তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো অর্জুন। হোয়াটসঅ্যাপ? ভাষাটাও ঠিক আছে দাদা। দাদা নয় প্রভু, সম্পর্ক বদলে গেলে সবকিছু বদলে যায় অর্জুন। ধর্মরাজ সেজেছে বসু। কৃষ্ণ, ধর্মরাজ আমার মতো হ্যান্ডসাম ছিল। এটা তোমার ভুল ধারণা। আমাকে দেখে জ্বলছে। পদ্মানাবাম সেজেছে বলরাম। এমনিতেই অনেক ভারী, তার উপরে আবার লাঙ্গল ধরিয়ে দিয়েছে। দুর্যোধন সাজবে জুনিয়র হারাস। দাঁড়াও আরিচার্য, কি বললে? আরে দাঁড়াও দুর্যোধন, এখনো কেউ কিছুই বলেনি। নাটক শুরু হতে এখনো দেরি আছে। মন্টি সাজবে দুঃশাসন। ভাই আমি কি শাড়ি টানবো? এটা কোনো শাড়ি টানার খেলা নয় দুঃশাসন। দুই ভাইকে আটকে রাখা যাবে না। এটা আমার বোন সুভদ্রার স্বয়ম্বর। যা ভাবছিস তা না। এটা কি স্বয়ম্বর না ভাই? আরে বাবা রে, এখন এসব ফালতু কথা ছেড়ে নাটক শুরু কর। বলরামজির চরণে আমার প্রণাম। বলরামজিকে আমার গদা প্রণাম। এই তো তোমরা বলছো না কেন? আমার ধনুষ প্রণাম, আমার বাঁশি প্রণাম। দাঁড়াও আরিচার্য, কি বললে? জুতা খুলে কিন্তু দেবো আমি একটা। ভেবেছি এখন ডায়লগ দিতে মনে হবে। রাখিস এইসব ডায়লগ এই নাটকে না। তথাস্তু। এবার তোমরা ফুসুর ফাসুর বন্ধ করো। এখানে মোট 3টা রাউন্ড হবে। বলরাম দাদা, আমি 2 রাউন্ডেই হেরে যাব। সেটা এই 3 রাউন্ড না বন্ধু, 3 পরীক্ষা হবে তাই বলেছি। পরীক্ষা থেকে বাঁচার জন্যই তো এখানে নাটক করছি। নাটকের মধ্যেও পরীক্ষা। আরে পুরো কথা শুনে নাও কি ধর্মরাজ। শুনবো আর? গীতাতে শ্রীকৃষ্ণ কি বলেছিল জানো? কেন মারলে? জানো আমি কে? শ্রীকৃষ্ণ। আমি যা বলেছি তাই আমাকে বলবি? ভুলে গাধা। গিয়েছিলাম। আপনি বলুন ড্রাইভার রাম। আরে ড্রাইভার রাম না, বলরাম। এই গাধাটার জন্য আমি সব ভুলে যাচ্ছি। ঠিক আছে, আপনি বলুন বলরামজি। দেখো অর্জুন, এসব কথা এখন বাদ। 3 পরীক্ষায় পাশ করলে তখন কি হবে? সুভদ্রাকে বিয়ে করতে পারবে। যদি ফেল করে তাহলে? দাসী ভাগ্যে জুটবে। প্রথম রাউন্ডে তোমাদের শক্তি দেখাও। দুর্যোধন, কি করছো তুমি? ও ধনুককে সাপ বানাবে আর আমি আমার গদাকে ঈগল বানাবো। ফার্স্ট ইয়ারে কয় বছর ধরে আছিস? আগে ফার্স্ট ইয়ার পাস কর, তারপর গদাকে ইগল বানাস। আমার ভাই তো ঠিকই বলেছে। তোর আর তোর ভাইয়ের ক্লাস পরে নিচ্ছি। কি বলছেন বুঝি? কথা সামলা। সবাই সবার শক্তি দেখাও। আমি গদা দিয়ে বলরামকে 6 টুকরা করে ফেলতে পারবো। আর আমি আমার তীর দিয়ে বলরামকে শেষ করে দেব।
আরে বাবা, এই রাউন্ড আমার মৃত্যু ডেকে আনবে। রাউন্ড 2, তোমাদের সবার বুদ্ধি পরীক্ষা। ওর বুদ্ধির কাছে তেনালি রামের বুদ্ধিও কিছু না। ও আমার তেনালি, ও আমার অর্জুন। তোমার গান ভালো বন্ধ না? করো। তনুজ্ঞা ভদ্রাকে এখানে ডাকো। আরে এটা সুভদ্রা। আচ্ছা যাই হোক, যে ভদ্রাই হোক, ডেকে আনো তাকে। আমার মনে হয় যতক্ষণে মেয়েদের তৈরি হতে সময় লাগে ততক্ষণে রাজধানী অমরাবতী বানানো যায়।